বিশেষ মামলা 25, শেখ হাসিনার যে মামলা 25 সে মামলায় সে 5 নম্বর আসামি। সে এর আগে একবার শুনছিলাম এসেছিল, তবে সে পালিয়ে গেছে। এখন সে আসছে, আইসা সে আমাদের সাক্ষী চলাকালীন আমাদেরকে না বলি সে তার পিটিশন দাখিল করছে এবং সে জামিনের জন্য পিটিশন দিয়েছে। পরবর্তীতে আদালত শুনানি নিয়েছে, তার জামিন নামঞ্জুর করে তার জেল হাজতে ঢুকে দিয়েছে। যে তার পক্ষ থেকে তার যে আইনজীবী আমাদের 25-এর মামলায় সে সকল জেরা সে করে ফেলছেন মোটামুটি। আর আরেকদিন একজনকে জেরা করবেন, এটা 3 তারিখ 3/11। তাহলে আমার 25 মামলা যেটা শেখ হাসিনা মামলা, সেই মামলা সকল সাক্ষী ক্লোজ, মানে শেষ হয়ে গেছে। শুধু জেরার অংশ রয়েছে, সেটা 3/11। সেই জেরা শেষ হয়ে গেলে আমরা আর্গুমেন্টে চলে যাব ওই সপ্তাহে, হয়তো পরের সপ্তাহ। আমরা আশা করি আগামী নভেম্বর মাসের মধ্যেই এই মামলার, শেখ হাসিনার মামলার রায় হয়ে যাবে ইনশাআল্লাহ। রায়ের ডেট পাইতে পারি আদালত যদি চায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই মামলার প্রধান আসামি, সেই মামলায় 5 নম্বর আসামি মোহাম্মদ খুরশিদ আলম, রাজুকের মেম্বার স্টেট এবং ল্যান্ড, উনি সারেন্ডার করেছেন। সারেন্ডার করাতে উনি জামিনের আবেদন করেছিলেন। সে জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করেছে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই মামলার প্রধান আসামি, সেই মামলায় আংশিক তদন্ত করেছেন সালাউদ্দিন। উনি জবানবন্দি দিয়েছেন, ওনার জেরা কমপ্লিট হয়েছে, শেষ হয়েছে। এবং পরবর্তীতে যিনি আয়ু হিসাবে আবার নিয়োগ পেয়েছেন জান্নাত কেয়া, ওনার জবানবন্দি শেষ হয়েছে এবং আংশিক জেরা সম্পন্ন হয়েছে। আদালতের প্রসিডিউর মেনটেন করে এই রায়ের জন্য বা জাজমেন্টের জন্য আমরা মামলা শেষ করব। কিন্তু যেহেতু তিনি বাংলাদেশের একজন নাগরিক, আইনের যেহেতু সুযোগ আছে তার সারেন্ডার করে আত্মসমর্পণ করে আইনের সহায়তা নেওয়া, উনি সেটা নিয়েছে। আমরা বিরোধিতা করেছি, জামিনের বিরোধিতা করেছি, কিন্তু জামিন নামঞ্জুর হয়েছে। যে প্রসিডিউর চলছে, আগামী 3/11/2025 তারিখে পুনরায় জেরার জন্য আছে, তদন্তকারী কর্মকর্তাকে জেরার জন্য শুধু। এখন ওই দিন জেরা শেষ হলে হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মামলার প্রধান আসামি বিশেষ 2025 মামলা, সেই মামলাটার সাক্ষীর কার্যক্রমটা শেষ হবে। ওই দিন হয়তো আমরা বলতে পারবো যে এটা আমরা আর্গুমেন্টের জন্য, যুক্তিতর্কের জন্য কবে এটা নির্ধারিত হবে। আমরা আশা প্রকাশ করি যে দ্রুত মামলাটা শেষ হবে। এখানে অন্য কোথাও যাওয়ার দরকার নাই। তো আপনার যে রাজুকের প্লট প্রাপ্তির জন্য যে হলফনামা দেওয়া হয়, সেই হলফনামায় তারা মিথ্যা হলফনামা করেছে, মিথ্যা তথ্য প্রদান করেছে। সেই হলফনামার বিচার হইলেই তাদের সর্বোচ্চ শাস্তি হয়ে যাবে।